আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি মুরগি ভুনার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো চলুন কিভাবে আমি ধুইলাম ওটা দেখাই দিচ্ছি। তো আমি এটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট। এই তো আমি একটা কুচুনের মাথা দিয়ে নাড়তেছি, কারণ গরম পানি হাতে লেগে যাবে এজন্য। তো 5 মিনিট পরে আমি এইটা ধোবো। তো ধোয়ার আগে দেখিয়ে দেব কীরকম পানি বের হয়। তো আপনারা দেখুন কীরকম এটা দিয়ে ময়লা পানি বের হচ্ছে। এই যে দেখুন পানিগুলো একদম মনে কি আটা আটা দিয়ে আটা ভিজাইলে যেরকম পানি বেরোয় ঠিক ওরকম পানি। তো এই পানিগুলো আমি এখন ফালাই দেব। ফালাই দেওয়ার পরে আমি কলের থেকে সুন্দর পানি দিয়ে এটাকে ধুয়ে নেব, ভালো পানি দিয়ে। তো এই তো আমি ধুতে আসছি। দেখুন এখন কতটা পরিষ্কার হয়েছে, কিন্তু মাংসগুলো হয়তো আপনারা ভাববেন যে ভেঙে যাবে, গরম পানি দিয়েছে। তো না, একটা মাংস ভাঙে নেই, আরও মাংসটা মজবুত হয়, মানে শক্ত হবে এর জন্য। তো এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম আগে। তারপরে হলুদ আর মরিচের গুঁড়ি একসঙ্গে রেখেছি, ওটাও দিচ্ছি। তো লবণগুলো দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিচ্ছি। আপনাদের যদি কম বেশি হয় ওটা আপনারা ব্যালেন্স করে নিয়ে নেবেন। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চা চামচের মতো। আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এভাবে আপনারা রান্না করলে এর স্বাদ কোনোভাবেই কম হবে না। এই তো আমার ছেলে, সে হচ্ছে ঘোড়ার মাংস খাবে। সে দেখতেছে আমি কি করি এখানে, তারেদের আমাকে বলতেছে তুমি কি করবা এখানে। বলে আমি দেখবো তুমি কি করো। তো এই তো আমি ওকে দাঁড় করে রাখছি। তারপরে আমি চুলায় দিচ্ছি। তো দেওয়ার পরে আমি একবার নেড়ে দিচ্ছি, মশলাগুলো যেন ভালো করে মিক্স হয়ে যায় এর জন্য। তো এই তো এক হাত দিয়ে আমি খুচুন ধরেছিলাম আর এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি। তো একটু আমার কষ্ট হয় অবশ্যই, কিন্তু ওটা কোনো ব্যাপার না। আমি কষ্ট করলেও চালাই নেই। এই তো এখন ঢেকে দিলাম, কিছুক্ষণ পর আমি উঠিয়ে নেব ঢাকনাটা। তো এই যে আমি উঠিয়ে নিলাম, এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো মাংসটা দেখুন, আমার মাংসটা গরম পানি দেওয়ার কারণে হয়তো আপনারা ভাববেন যে আপা গরম পানি দিয়েছে যে মাংসটা ভেঙে যাবে। না, আমার মাংস একটু ভাঙে নেই, আরও মজবুত হয়েছে মাংসগুলো। তো এখানে আমি 2 তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর 3টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি। তো আমি ওখানে শুকনো মরিচ কম করে দিয়েছিলাম, এখানে মরিচও 2-3টা দিলাম। তো বেশি ঝাল হলে আবার বাচ্চাদের একটু সমস্যা হয় খেতে, তাই কম মরিচই আমি দিয়ে দিলাম। তো এই তো আমার মাংসটা আমি এভাবে কিছুক্ষণ কষাই নেব সুন্দর করে। কষার পরে আমি এই কোনো পানি অ্যাড করিনি। তো মাংস থেকে অবশ্যই ব্রয়লার থেকে পানি বাইর হয়, এটা সবাই জানে কম বেশি। তো আপনারাও পানি দিবেন না, আগেই মাংসের পানি দিয়েই মাংসটাকে কষিয়ে নেবেন, তাহলেই বেশি ভালো হয়। তারপরে আমি দেখুন নাড়তে কষ্ট হয় বলে আমি নুসনি দিয়ে ভালো করে পাতিলটাকে ধরে একবার ঝাঁকি দিয়ে নিলাম। নেওয়ার পর ঢেকে দিয়েছি। কিছুক্ষণ আমি এভাবেই কষাই নেব। নেওয়ার পরে দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে আমার। শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি সুন্দর করে আরেকটু নেড়ে দেব। তো নেড়ে দেওয়ার পরে গরম পানি আমি করিয়ে রেখেছিলাম, তো 1 মগ পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আবার এটা কিছুক্ষণ কষাই নেব। তো এই তো তেজপাতাগুলি আমি এখন ফালিয়ে দেবো। তো তেজপাতার আমার এখন কোনো প্রয়োজন নাই। তো তেজপাতার প্রয়োজন ছিল যে ওর সুবাস নেওয়ার পরে আর ওর দরকার হয় না, তাই আমি ফালিয়ে দিলাম। আর এভাবে ফালাই দিলে অবশ্যই সুবিধা হয়, যে চামচ দিয়ে যখন আপনি তরকারিটা নেবেন তখন আপনার গায়ে ছিটে পড়বে না, তাই আমি এভাবে ফালিয়ে দিই। তো আপনাদের খুশি, আমার মতো করলে করতে পারেন, না করলে না, সেটা আপনাদের ব্যক্তিগত একান্ত ব্যাপার। তো এখানে আমি এই গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি এবং ধনিয়া জিরা আমি গুঁড়ি করে রাখি, ওগুলো দিয়ে দিচ্ছি। তো আজকে কোনো আমি গোটা মশলা দেইনি, শুধু তেজপাতা দিয়েছিলাম।
এই তো আমার মাংসটা প্রায় হয়ে গেছে, আর একটু হবে। আমি এখন রুমে নিয়ে যাব, যে আপনাদের দেখাচ্ছি কিভাবে হয়ে গেল আমার মাংসটা। এই তো আমার মাংসটা শেষ এখন রান্না করা। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ।